ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সকালের গুড়ি গুড়ি বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় কারওয়ান বাজারে আগুন নিয়ন্ত্রণে। ধোলাইখালের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড। এবং সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৭ জন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আজ সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তির দেখা ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকে সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ইস্যু না থাকায় বিএনপি এখন গণ অভ্যুত্থান থেকে সরে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন ভারত বিরোধিতা থেকে সরে মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করছে। বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলেও ক্ষমতায় এসে জিয়াউর রহমান ১১,০০০ যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন বলে জানান তিনি। রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একটি হোটেলের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়, যা পাশের কাঁচা বাজারে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০:১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সংস্থাটির একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, গিয়ে দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাঁচা বাজার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর ধোলাইখালের একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কুণ্ডলীটা এখন আর নেই এবং আগুন। দর্শক, সিরাজগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের আরো খবর জানিয়েছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। সিরাজগঞ্জের যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, সেটা কিন্তু ২১শে মে অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে দেখছি যে প্রার্থীদের যে গণসংযোগ, বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ করছেন এবং ভোটারদের কাছে কিন্তু তারা ভোট প্রার্থনা করছে। আমরা যদি কথা বলতে চাই, আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের তারাস উপজেলা পরিষদের যিনি দত কলম নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মনিরুজ্জামান মনি। আপনি একটু বলবেন যে আসলে আপনি কেমন দেখছেন ভোটের মাঠে, আর আপনি তো একবার চেয়ারম্যান ছিলেন, তো আসলে আবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেন আপনাকে আবারও ভোট দিবে ভোটাররা, আপনি যদি একটু বলেন। এই তারাসবাসী আমাকে দলমত নির্বিশেষে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তারা আমাকে যে আস্থার জায়গা থেকে ভোট দিয়েছিল, আমার বিশ্বাস যে গত ৫ বছরে আমি তাদের সেই আস্থা অর্জন করতে পেরেছি। আর সেই কারণেই তারা আমাকে দ্বিতীয়বারের মতো আবার ইনশাল্লাহ ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি শুনছিলেন যে আসলে প্রার্থীর যে অনুভূতি, আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে ভোটাররা যাদের সুখে দুঃখে এবং উন্নয়নের স্বার্থে যারা কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। দর্শক, আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে চলছে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মেলন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। সম্মেলনের সবশেষ খবর জানাতে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাতেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিশেষ করে পাশাপাশি যারা বিভিন্ন মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের
এখন পর্যন্ত আমরা প্রত্যেকের যে উৎসাহ সেই উৎসাহ একেবারে চরম পর্যায়ে এখন অবস্থান করছে এবং আমরা কিছুক্ষণ পরে এখন জানেন যে এই সম্মেলনের যে মূল আকর্ষণ সেই প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন। এই দীর্ঘ 27 বছরের যে ইতিহাস সেই ইতিহাসের রেকর্ড ভেঙে দেওয়া সভাপতি আনাস তিনি কিন্তু এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় তার মধ্যস্থতা এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছ থেকে সম্মেলনটি নিয়ে এসেছেন এবং এই সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা মহানগর এবং এই হলরুমটি কানাকারে পরিপূর্ণ হয়েছে এবং এর বাইরেও রাস্তায় পাশাপাশি বঙ্গবন্ধু সমিতির সভাপতি এখন পর্যন্ত বাদরামকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাতেন বিপ্লব। এবার বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ এবং পরিচর্যায় ব্যস্ত ভোলার দৌলত খানের খামারিরা। পশুকে প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন তারা। তবে গো খাদ্যের দাম বৃদ্ধি পেলেও এবার লাভের মুখ দেখবেন বলে আশাবাদী খামারিরা। ভোলা দৌলত খান প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেবের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। প্রতি বছর কুরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি অন্যান্য জেলায় বিক্রি করা হয় ভোলার দৌলত খানের খামারিদের গরু। তাই তো গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। খামারিরা বলছেন খৈল কুটা, ঘাস ও দানাদার খাদ্যসহ প্রাকৃতিক উপায়ে গরু বড় করছেন তারা। তবে এবার বেড়েছে খরচ, শ্রমিকদের মজুরিও বেশি। হাটে ভালো দাম পেলে লাভের আশা তাদের। আমরা এই গরুগুলো কোরবানি বেচার জন্য খুব পরিশ্রম করতেছি এবং পরিষ্কার রাখতেছি। খুব ভালো দাম পাইলে আমাকে খুবই লাভ হবে। যদি আশা করি কোরবানি ভালো একটা দাম পাই তাহলে হয়তো লাভবান হবো, না তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা খামারিরা। এদিকে গরু মোটাতাজাকরণে খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যে সঠিকভাবে মোটাতাজাকরণের বিষয়ে তাদেরকে আমরা হাতে কলমে এবং বিভিন্ন উত্থান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করে আসছি এবং কেউ যেন কোনো অবৈধ বা বিভিন্ন স্টেরয়েডের মাধ্যমে গরু মোটাতাজা করতে না পারে সে বিষয়টাও আমরা সজাগ হয়েছি। দৌলত খান উপজেলায় 248টি ছোট বড় খামারে এবছর কুরবানির জন্য কয়েক হাজার গরু প্রস্তুত করা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের শিশু কিশোরদের সৃজনশীলতা এবং মেধার বিকাশ ঘটাতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুব সংগঠক মোহাম্মদ ফসিউল আলম রিয়াদ। এছাড়াও এলিট মেরিটাইম লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান, রুহুল আমিন বিশ্বাস ইমন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ম্যানেজার সৈয়দ
আসাদ মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু কিশোরদের সৃজনশীলতা এবং মেধার বিকাশ ঘটাতে চিত্রাঙ্কন গুরুত্বপূর্ণ, তাই চর্চা অব্যাহত রাখতে হবে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সকালের গুড়ি গুড়ি বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে। ধোলাইখালের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড। এবং সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে 2 শ্রমিকের মৃত্যু, আহত 7 জন। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।